হ্যালো এভরিওয়ান, তো তোমরা কি একদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চাচ্ছ? তাহলে অবশ্যই তোমরা চলে আসতে পারো ডুয়ার্সের ঝালংয়ে। তো দিনটি ছিল 20শে এপ্রিল। তো রয়্যাল এনফিল্ডের তরফ থেকে একটি রাইড অর্গানাইজ করা হয়েছিল। তো আমরা সেখানেই পৌঁছে যাই এবং সেখান থেকে আমাদেরকে প্রথমে শিলিগুড়ি থেকে সেবক এবং সেবক থেকে বাগড়াকোট, বাগড়াকোট থেকে মালবাজার, মালবাজার থেকে আমাদেরকে ঝালংয়ে নিয়ে যাওয়া হয়। তো প্রথমে আমরা ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে ছিল পরাঠা, ডিম অমলেট, চাটনি আর সবজি। তো সেখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা বের হই। আর তোমাদের সাথে আমি হোটেলটা শেয়ার করে দিচ্ছি। হোটেলটা হচ্ছে ইয়াত্রা হোটেল। এখানের খাবার দাবার খুবই ভালো ছিল। তো তোমরা চাইলে এখান থেকে ব্রেকফাস্ট লাঞ্চ করতে পারো। তারপরে আমরা বেরিয়ে পড়ি মালবাজারের উদ্দেশ্যে। এবার মালবাজার যাওয়ার পরে সেখান থেকে আমাদেরকে ঝালংয়ের রাস্তায় নিয়ে যাওয়া হয়। তো এখানে ওয়েলকাম ঝালং ছিল, সেখানে আমরা একটু দাঁড়িয়ে ফটো তুলি এবং সেখানে করতে করতে বৃষ্টি নেমে পড়ে। তারপরে বৃষ্টি থামে, যে জায়গাটা থেমেছিল সেটা খুব অসাধারণ ছিল। তারপরে আমরা এবার ঝালংয়ের উদ্দেশ্যে মেনলি বেরিয়ে পড়ি। বৃষ্টিও নেই, ওয়েদার তো একবার বৃষ্টি একবার হচ্ছে রোদ, কি আর বলবো। তো বলে রাখছি, রাস্তা একটু ভাঙা রয়েছে, সেরকম খারাপ না, তোমরা আরামেই ড্রাইভ করতে পারবে। যাওয়ার পথে ছিল এরকম একটা ভিউ, তো তোমাদের সাথে শেয়ার না করে তো আর পারলাম না, তাই তোমাদের সাথে সেই ভিউ পয়েন্টটা শেয়ার করলাম। এবার হচ্ছে সেখানকার রাস্তাঘাট খুবই ভালো ছিল, তো তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো এরকম একটা ব্রিজও ছিল, তোমরা এই ব্রিজে পার্কিং করে ফটো তুলতে পারো। তো মেনলি আমরা লাস্টে ঝালংয়ে পৌঁছে যাই। এবার হচ্ছে এক এক করে সবাই হচ্ছে তাদের গাড়ি স্ট্যান্ড করছিল। এবার সেখানকার ভিউ পয়েন্টটা তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি। পাহাড়ের মাঝখানে নদী, কার না ভালো লাগে দেখতে। এটা পিকনিক স্পট, তোমরা পিকনিকেও আসতে পারো এখানে। তো এই যে সেখানকার ভিউ পয়েন্ট ছিল এরকম, খুবই অসাধারণ ছিল, মানে কিছু আর বলার নেই। তো এরকম নদী, সেই নদীতে তোমরা স্নানও করতে পারো। আর নদীটা একটু ইন্ডিয়াতে আর একটু হচ্ছে ভুটান। এখানে একটা গেম হয়েছিল, তো তোমরা গেমটা হচ্ছে স্লো রাইড রেসিং হয়েছিল, বাইক চালাতে পারবে পা না নামিয়ে। তো তোমরা দেখতেই পারছো, এই যে হচ্ছে এটা হচ্ছে 4th রাউন্ড। এবার 4th রাউন্ডের মধ্যে যে 4জন উইনার হয়েছে, এবার সেই 4জন উইনারের মধ্যে খেলা হবে। তো এবার 2জন বাকি ছিল, তো লাস্টে দেখা গেল যে রাহুল দা উইনার হলো। ওই যে রাহুল দা হচ্ছে উইনার, তাই গিফট দেওয়া হয়েছিল। তো লাস্টে সবাইকে দাঁড়া করিয়ে ফটো তোলা হলো যারা যারা গিয়েছিল। তো সত্যি দিনটা খুব অসাধারণ ছিল। এবার বাড়ি ফেরার পালা, টাটা।